হ্যালো, আসসালামু আলাইকুম। রাত বাজছে 12টা। এখন আমার খেতে ইচ্ছা করতেছিল মোরগ আর পোলাও, তো ভাবলাম করেই ফেলেই। তো এই যে কষাইতেছি, আগে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন কষাইতেছি তেলের ভিতরে। তারপরে হচ্ছে এই যে মশলা রেখে দিছি, এখানে বাদাম বাটা, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে হাফ পেঁয়াজের মানে বাটা, পেঁয়াজ বাটা, রসুন আদা হাফ হাফ করে, আর এখানে গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে একটা পেস্টের মতন বানাই নিলাম। আর হচ্ছে সাথে এখানে হচ্ছে গুঁড়া দুধ গুলাই নিলাম। আর এই পেঁয়াজ বেরেস্তাটা লাস্টে দিয়ে দেবো, আর ডিম দিব। এই তো কেবলমাত্র শুরু করছি রান্নাটা। ভালো মতন যত হচ্ছে মুরগি কষানো যাবে মশলায়, তার তেলের ভিতরে, ততই মজা হবে। মোরগ পোলাওর টিপস হয়েছে, যতই হচ্ছে মুরগিটা, এটা দেশি মুরগি, হচ্ছে একটু তেলের ভিতরে কষাই নেওয়া যাবে, এবং তেল যখন ছেড়ে দিবে, এই যে ছেড়ে দিচ্ছি অলরেডি তেল, এই যে আলাদা বের হয়ে গেছে তেল। এখন আমি মশলা অ্যাড করে দিব এটার ভিতরে, আর একটু পরে 2 মিনিট পরে ঢেকে রাখি। যাই হোক, এই যে মশলাটা দিয়ে দিচ্ছি মাত্র। প্রথমে একটু তেলে কষাই নিলাম ম্যারিনেট করা হচ্ছে মাংসটা। এরপরে এই মশলার ভিতরে হচ্ছে মশলার একটু হালকা পানি হয়েছিল, ওইটা সহ দিয়ে দিছি। এটা এখন যেটা করব, আমি কষাবো, ঢেকে ঢেকে কষাবো, পুরো আধা রান্না হয়ে যাবে। কষাবো, তারপর যখন এটা একদম টেনে যাবে, পানিটা আরও টেনে আধা আধা শুকায় যাবে, তখন আমি হচ্ছে এটার ভিতরে দুধ অ্যাড করে দিব। সেই দুধ অ্যাড করে দিব, সেটা দিয়ে একদম রান্না কমপ্লিট করে ফেলবো। কারণ এই পানিতেই অর্ধেক রান্না শেষ হয়ে যাবে, অর্ধেকের বেশি, 1 ভাগ থাকবে। ওইটা আমি দুধ অ্যাড করে দিব যখন, তখন হয়েছে বাকি রান্নাটুকু শেষ হয়ে যাবে। তো এখনো বাকি আছে অনেকটাই, কাঁচামরিচ দিব লাস্টের দিকে। এরপরে এর সাথে চাল মিলাই দিব। মুরগিটা তুলে তারপর হচ্ছে পোলাও ভাতটা রান্না করব। এই মশলার অর্ধেক মশলা রেখে দিব উঠাইয়া, আর অর্ধেক মশলা দিয়ে চালটা রান্না করব। লাস্টে হচ্ছে এই মাংস দিয়ে ঢেকে দিব চালের সাথে, লেয়ার লেয়ার করে। এই তো এভাবেই আমি আমার মোরগ পোলাও রান্না করি সব সময়। এখন একটু ঢেকে দিই, যেহেতু শক্ত মুরগিটা, হচ্ছে দেশি মুরগি তো একটু শক্ত টাইপের মোরগগুলো, তো ওই জন্য আর কি আমি ঢেকে ঢেকে একটু রান্না করি, যাতে মাংসটা সফট হয় খেতে।